মুরগির মাংস রান্না করার সময় মুরগির ব্রেস্টের মাংস অল্প করে একটু রেখে দিয়েছিলাম। সেই মাংসগুলোকেই একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। যতটা সম্ভব ছোট করে কেটে নিলেই ভালো হবে। এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1 কাপের মতো মুরগির মাংস আছে, আমি পেঁয়াজ কুচিটাও 1 কাপ নিয়েছি। 2-3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি, আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আধা চা চামচ করে আদা পেস্ট, জিরা পেস্ট, 1/4 চা চামচ গরম মশলা পেস্ট দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। সামান্য একটু মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। খুবই ভালো করে মাখাতে হবে যাতে মাংসের সাথে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 3 টেবিল চামচের মতো বেসন দিয়েছি। 2 চা চামচের মতো দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া, আর 2-3 ফোঁটা ফুড কালার ব্যবহার করেছি, অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা একদমই অপশনাল, পছন্দ হলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। আমি কালারটা একটু যাতে সুন্দর আসে সেই কারণে ফুড কালারটা ব্যবহার করেছি। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। কতটা আঠালো হয়েছে দেখেন। এখানে চাউলের গুঁড়ার বদলে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করা যাবে। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করলেই পারফেক্ট হবে। তবে চাউলের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, তাহলে খুবই মুচমুচে হবে, অনেকক্ষণ ধরে কিন্তু মুচমুচে থাকবে। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে ছেড়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা ভাজতে একটু সময় লাগবে কারণ চিকেনগুলো কাঁচা ছিল, মানে একদম কাঁচা চিকেনটা আমি ব্যবহার করেছি। আর মুচমুচে হওয়ার জন্য কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয়। চিকেনের এই পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভাজলে এত সুন্দর মুচমুচে হবে, আর খেতে যে কি মজার হয়, যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অল্প একটু মাংস দিয়ে কিন্তু অসাধারণ টেস্টি এই পেঁয়াজুটা তৈরি করা যায়। ইফতারে যদি এই ধরনের একটা পেঁয়াজু থাকে তাহলে বাসার ছোট বড় সবাই অনেক খুশি হয়ে যাবে। আর এটা খেতে মাশাআল্লাহ অনেক মজার। তো আমি উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নিচ্ছি। কালারটা দেখেন কত সুন্দর এসেছে। এখন একে একে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো আমার অল্প একটু চিকেনে কিন্তু অনেকগুলো তৈরি হয়েছে। আমি একটা ব্যাস মোটামুটি ভেজে ফেলেছি। তো আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অসাধারণ টেস্টি ছিল। আমার বাসার সবাই তো অনেক পছন্দ করেছে। বাইরের আবরণ অনেক ক্রিস্পি, ভেতরটা কিন্তু বেশ জুসি ছিল। আমি একটা ভেঙে শেয়ার করলাম। তো আজকের এই চিকেনের পেঁয়াজুর রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।